একই দূরত্বে ভাড়াটা আসলে লোকান হচ্ছে কি, যেমন মনে করেন আপনার এখান থেকে ধরেন কুমিল্লা সাধারণত আমাদের গাড়িগুলো হচ্ছে লোকান সিজনে চাহিদার উপরে নির্ভর করে। যেমন শুক্র শনিবারে লোকান হচ্ছে আমাদের একটু গাড়ির চাহিদা বেশি থাকে, হয়তো সেই ক্ষেত্রে 500 টাকা এদিক ওদিক আপ অ্যান্ড ডাউন হয় একটা ভাড়ার ভিতরেই। রাইড শেয়ারিং যেগুলো আছে উবার পাঠাও, এরা তো মনে করেন আমাদের খারার উপরে গলা কাটা শতকরা 25% নিয়ে নেয়। এর ডিস্টেন্স এর বেশি হয় না। আমরা আসলে এটা হলো ডেলি বেসিসে ভাড়া দিই, আমরা রেন্টেকারে রেন্ট ভাড়া দিই। এটা আমাদের গার্মেন্টস, বিভিন্ন ফ্যাক্টরি, বিভিন্ন ইসে ডেলি বেসিসে এবং মান্থলি এই হিসাবে ভাড়া দিই আমরা গাড়িগুলো। ধরেন 10 ঘন্টার জন্য বা 11 ঘন্টার জন্য আমরা বডি ভাড়া দিয়ে থাকি। বডি ভাড়া হচ্ছে প্রাইভেট কার সাধারণত আমরা 2500 টাকা বডি ভাড়া দিই। বডি ভাড়াটা হচ্ছে লোকেন হচ্ছে ইনক্লুডিং একবারে মানে সমস্ত খরচ যারা ইউজ করবে ইউজারের, আমাদের শুধু গাড়ি ভাড়াটা দিবে। আমাদের এখানে গাড়ি আছে প্রায় 150। অ্যাক্সিডেন্টটা লোকেন হচ্ছে নির্ভর করে হচ্ছে অ্যাক্সিডেন্টের ইসের উপরে ডিপেন্ড করবে। এখন দেখা গেছে একটা গাড়ি পিছন দিয়ে মেরে দিচ্ছে, সেক্ষেত্রে করলাম আমার ড্রাইভারের দোষ না, তো পিছনেতে যে মেরে দিচ্ছে দোষটা তার, আমরা জাস্ট 10% কমিশন পাই। যেটা মেনটেন্যান্স খরচ বলে, নতুন গাড়িগুলো খরচ কম, যেগুলো পুরনো গাড়ি সে পুরনো গাড়িগুলো খরচ বেশি হয়। 43 থেকে 44 হাজার টাকা লোকেন হচ্ছে গভর্নমেন্ট বিআরটি দেওয়া হয়। যে আমাদের রেন্টে যত গাড়িগুলো আছে তো ম্যাক্সিমাম আপনার 70-80% গাড়িগুলো লোকেন হচ্ছে লোনে নেওয়া, তাতে করে উভয়েরই সুবিধাটা যেমন গভর্নমেন্ট আমাকে হেল্প করতেছে, এদিক দিয়ে একটা হেল্প পাচ্ছি। না, আমার গাড়ি না, নিজের গাড়ি না, অন্য মালিকের। আমি বাড়ি চালাই। আমাদের যে ট্রিপগুলো মারি ওই ট্রিপে ইনকামের উপর নির্ভর করে আমরা 60-40 কমিশনে গাড়ি চালাচ্ছি মালিকের সাথে। আবার যারা মান্থলি চালায় 30,000 টাকা বা 25,000 টাকা মান্থলি কন্ট্রাক্ট নেয়, তাদের এসে এক হিসাব। আর যে সমস্ত আমরা যারা ড্রাইভাররা আছে আপনার ওই কমিশনে গাড়ি চালাই, তারা 60-40 কমিশনে, মালিক পায় 60%, আমরা পাই 40%। হ্যাঁ, যাত্রীদের ব্যবহার আমাদের হচ্ছে ভালো, কারোর সাথে সবার সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ আচরণ নিয়ে চলাফেরা করি, গাড়ি চালাচ্ছি। না, রাস্তাঘাটে আমরা যাত্রী তুলতে গেলে ওদের সাথে আমাদের পরিচিত যাত্রী বেশিরভাগ সময় আমাদের পরিচিত যারা আছে এদেরকে সাথে ডিউটি করি। আমি গাড়ি চালাচ্ছি অনেক দিন, আজকে প্রায় 32 বছর চলে আমার মোটর জগতে। ওই রেন্টেকার অফিস থেকে আমরা টিপগুলো ধরি, ওনারা দেয় আমাদেরকে, যাত্রী ম্যানেজ করে দেয় ওনাদেরকে আমরা ওই 10% কমিশন দিয়ে টিপগুলো মারি। তারপর রাস্তা খরচ যা থাকে ওদের কমিশন দেওয়ার পরে বাকিটা আমাদের ইনকাম আর কি। না, সিএনজি ভাড়া আর আমাদের গাড়ি ভাড়া এক হবে না, কখনো হয় না, কেউ যায় না। এটা যদি কেউ বলে থাকে তাহলে ভুল বলে। সিএনজির ভাড়া ওদের খরচ কম, আর আমাদের প্রাইভেট গাড়িগুলো 1500 সিসি হয়, 1800 সিসি হয়। সিসি অনুপাতে গাড়ির ওই জ্বালানি খরচের ব্যয় বৃদ্ধি পায় বা কম হয় এই আর কি। যদি অ্যাক্সিডেন্ট করে রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটে, সেটা হয়তো প্রথমত বিচার বিবেচনা করে দেখে যে দোষটা কার। আমাকে যদি পিছন থেকে মেরে দেয় তাহলে ওই যে আমাকে মারছে তার দোষ, আর আমি যদি অন্য গাড়িতে গিয়ে লাগাই দিয়ে মারি, অ্যাক্সিডেন্ট ঘটাই, তো সেটা আমাদের দায়ভার বহন করতে হয়। তো রাইড শেয়ারিং যেগুলো আছে উবার পাঠাও, এরা তো মনে করেন আমাদের খারার উপরে গলা কাটা শতকরা 25% নিয়ে নেয়, যাতে অবশিষ্ট যা থাকে অনেক সময় গাড়ি মালিকের চাকার টাকাও ওঠে না। যেমন উত্তরা থেকে ধানমন্ডি বাংলাদেশ মেডিকেল ভাড়া আসে 520 টাকা, সময় লাগে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা যাইতে যানজটের ভিতরে। যে পরিমাণ গ্যাস পুরে, গ্যাসের টাকা দিয়ে ওদের 25% কমিশন দিয়া ড্রাইভারদের তেমন থাকে না কিছু, যার কারণে উবার পাঠাও চালাচ্ছি না এখন আমরা।